নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল 26 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2024। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে এডুকেশন নিয়ে বেশ দুশ্চিন্তা রয়েছে, স্বাস্থ্য নিয়ে বেশ দুর্ভাবনা রয়েছে। খুব সাবধানে থাকুন, রক্তাল্পতার রোগে ভুগতে পারেন, অর্থাৎ মানে হিমোগ্লোবিন কমতে পারে, সাবধানে থাকুন। এই বিষয়ে সচেতন হওয়া খুব প্রয়োজন। নানান ধরনের নার্ভের প্রবলেম আসতে পারে, সাবধানে থাকুন। আপনাদের ব্যবসা এই সপ্তাহে খুব ভালো চলবে। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, আর সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসছি বৃষ রাশির ক্ষেত্রে। এডুকেশনের দিকে ফাঁকিবাজি কমাতে হবে, অর্থাৎ একদম ফাঁকিবাজি হচ্ছে, কমাতে হবে এই সপ্তাহ। স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি ভালো। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো আশার ফল দিতে পারছি না। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ রয়েছে, সাংসারিক শান্তি বজায় থাকবে, আর প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। তাহলে এরপর আসবো আমরা কোথায়? মিথুন রাশি। মিথুন রাশির পড়াশোনাতে যথেষ্ট ফাঁকি, অর্থাৎ এটাতে নিজেকে বেশি সিরিয়াস হতে হবে। যদি নিজে বেশি সিরিয়াস হয়ে যান তাহলে অতি অবশ্যই আপনার এডুকেশন ভালো হবে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, ব্যবসা ভালো যাবে, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসছে, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, প্রফিট হবে। আর সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। কোনো তৃতীয় জনের প্রবেশ আপনাদের পারিবারিক জীবনকে বিব্রত করতে পারে। আর রিলেশনসের ক্ষেত্রে, অর্থাৎ লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে খুব ভালো যাবে। এরপর আসবো কর্কট রাশি। কর্কট রাশির এডুকেশন মোটামুটি যাবে, একটু বেশি কষ্ট করতে হবে, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, দাঁতের ব্যথা, ত্বক, স্কিন রিলেটেড প্রবলেম, হেয়ার রিলেটেড প্রবলেম নিয়ে সাবধানে থাকুন। এরপর চলে আসবো ব্যবসা। ব্যবসা মোটের ওপর এই সপ্তাহে আপনাদের খুব একটা ভালো নয়, তবে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ব্যবসাতে কোনো বড় ক্ষতি হতে পারে, লোকসান হতে পারে, সাবধানে থাকবেন। কেউ ঠকাতে পারে, সাবধানে থাকবেন। এরপর হচ্ছে সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা মোটেই ভালো নয়। আসবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশিতে এই সপ্তাহের রাশিফল, এডুকেশন একদমই ভালো নয়, প্রচন্ড ফাঁকিবাজি কমাতে হবে। স্বাস্থ্য নিয়ে খুব একটা খারাপ কিছু নেই, স্বাস্থ্য ভালো যাবে। শুধু হাই প্রেশার নিয়ে বা লো প্রেশার জনিত কোনো রোগ, ডায়াবেটিস, এই বিষয়গুলো নিয়ে, স্থায়ী রোগ নিয়ে একটু সচেতন থাকতে হবে। এছাড়া অন্য কোনো কিছু বড় কষার নেই। এরপর যেটা ব্যাপার, এরপর হচ্ছে ব্যবসা। ব্যবসা মোটের ওপর মোটামুটি যাবে, খুব একটা খারাপ যাবে না, খুব একটা ভালো যাবে না। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ এই সপ্তাহে কিচ্ছু বলতে পারছি না, নেই। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশি এই সপ্তাহে এডুকেশন মোটামুটি যাবে, স্বাস্থ্য ভালো যাবে, ব্যবসা ভালো যাবে, নতুন চাকরির সুযোগ সেইভাবে নেই। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এডুকেশন খুব ভালো হবে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে, কোনো ইন্টারনাল ডিজিজ বা মেয়েদের কোনো প্রবলেম, মেয়েলি প্রবলেম নিয়ে ভুগতে হতে পারে, কোনো গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম, গাইনিক্যাল কোনো প্রবলেম নিয়ে ভুগতে হতে পারে। এরপর আসবো ব্যবসা। ব্যবসা মোটের ওপর আপনাদের ভালো চলবে, চাকরির নতুন নতুন প্রমোশন আসতে পারে বা নতুন কোনো চাকরির যোগ আসতে পারে। সাংসারিক জীবন খুব একটা ভালো যাবে না, খিটিমিটি লেগে থাকবে, আর লাভ অ্যাফেয়ার্স খুব ভালো। আসবো এরপর বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি এই সপ্তাহের রাশিফল, এডুকেশন আউটস্ট্যান্ডিং যাবে, খুব ভালো যাবে। স্বাস্থ্য নিয়ে বেশ ভোগাবে, সাবধানে থাকবেন। কোনো স্বজন হারাতে পারেন, সাবধানে থাকবেন।
ব্যবসাতে নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, তাতে প্রফিট হতে পারে, কোনো পাওনা অর্থ পেতে পারেন। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে, লাভ অ্যাফেয়ার্স ভালো নয়। এরপর আসবো ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির এই সপ্তাহে রাশিফল। ধনু রাশি এই সপ্তাহে প্রথম দিকে এডুকেশন খুব ভালো যাবে, মাঝের দিকে ঝুলবে, বাড়াতে হবে কনসেন্ট্রেশন। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, সাবধানে থাকবেন। ব্যবসা নতুন কোনো সুযোগ আসতে চলেছে, তার সদ্ব্যবহার করুন। চাকরি সপ্তাহের মধ্যভাগ এবং শেষের দিকে নতুন চাকরি আসা বা প্রমোশনসের সুযোগ রয়েছে। কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, কোনো বাহন ক্রয় করতে পারেন, বা কোথাও ভ্রমণ করতে পারেন। সাংসারিক জীবন সুখের থাকবে, লাভ অ্যাফেয়ার্স খুব ভালো। এডুকেশন মোটামুটি যাবে, একটু বেশি কষ্ট করতে হবে, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপর চলে আসবো ব্যবসা। ব্যবসা মোটের ওপর এই সপ্তাহে আপনাদের খুব একটা ভালো নয়, তবে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ব্যবসাতে কোনো বড় ক্ষতি হতে পারে, লোকসান হতে পারে, সাবধানে থাকবেন। এরপর হচ্ছে সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা মোটেই ভালো নয়। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এডুকেশন খুব ভালো যাবে, স্বাস্থ্য খুব ভালো যাবে, চাকরির ক্ষেত্রে খুব ভালো যোগ নেই। ব্যবসা মোটের ওপর বেশ ভালো, ফাটকা টাকাতে ইনভেস্টমেন্ট করে মানে ভালো টাকা রোজগার করতে পারে। আর লাভ অ্যাফেয়ার্স ঠিকঠাক থাকবে, সাংসারিক জীবন সুখের থাকবে। এরপর আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহের রাশিফল। মীন রাশি কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্য নিয়ে একটু ভোগাবে। এডুকেশন ওয়াইজ ঠিকঠাক যাবে, এডুকেশন ওয়াইজ খুব ঠিকঠাক যাবে। নতুন চাকরির সুযোগ আসবে, নতুন ব্যবসার সুযোগ আসবে, সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। লাভ অ্যাফেয়ার্স খুব ভালো। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আপনাদের এই চ্যানেল সৌভাগ্য ও সমৃদ্ধি। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabbossachi.com। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9734454545, 8335012267, 9830240199, 9830006733, 9830092045। এছাড়াও আমাকে ফলো করতে পারেন আপনারা সৌভাগ্য ও সমৃদ্ধি ফেসবুকে গিয়ে, আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সৌভাগ্য ও সমৃদ্ধি একসঙ্গে লিখে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ফের রাশিফল নিয়ে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে CTVN চ্যানেলে, ঠিক শুনেছেন, CTVN ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড CTVN চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি CTVN এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় CTVN চ্যানেলে।